প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে কিন্তু জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে আসার আগে তোমাদের বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আলোক প্রাবল্যের এসআই একক কি? তোমাদের সামনে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ক্যান্ডেলা। আলোক প্রাবল্যের এসআই একক ক্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারত দুর্দশা নামক ছোট নাটকটি কে রচনা করেছিলেন? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভারতেন্দু হরিশ্চন্দ্র। ভারত দুর্দশা নামক ছোট নাটকটি রচনা করেছিলেন ভারতেন্দু হরিশ্চন্দ্র। ইনি কিন্তু এটা 1875 সালে কিন্তু রচনা করেছিলেন। 1875 সালে ভারতেন্দু হরিশ্চন্দ্র কিন্তু এই ভারত দুর্দশা নামক ছোট নাটকটি কিন্তু রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, চণ্ডীগড়ের স্থপতি লে করবুসিয়ার কোন দেশের নাগরিক ছিলেন? এখানে দেখো তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ফ্রান্স। চণ্ডীগড়ের স্থপতি লে করবুসিয়ার ফ্রান্স দেশের নাগরিক ছিলেন। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটি অবধ রাজ্যের প্রথম রাজধানী ছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফৌজাবাদ। অবধ রাজ্যের প্রথম রাজধানী ছিল কিন্তু ফৌজাবাদ। এটা কিন্তু 1722 সালে কিন্তু অবধ রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই অবধ রাজ্যের কিন্তু প্রথম রাজধানী ছিল কিন্তু ফৌজাবাদ। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এপসম লবণ নিম্নলিখিত কোন ধাতুর আকরিক? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ম্যাগনেসিয়াম। এপসাম লবণ নিম্নলিখিত ম্যাগনেসিয়াম ধাতুর কিন্তু আকরিক। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, নেসেট কোন দেশের সংসদের নাম? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ইসরায়েল। নেসেট ইসরায়েল দেশের কিন্তু সংসদের নাম। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, বুকলেস ইন বাগদাদ বইটির রচয়িতা কে? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে কিন্তু এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শশী থারুর। বুকলেস ইন বাগদাদ বইটির রচয়িতা কিন্তু শশী থারুর। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, আকবরের রাজত্বকালে উত্তর পশ্চিম কতদূর পর্যন্ত কিন্তু রাজ্যের সীমানা বিস্তৃত ছিল? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হিন্দুকুশ। আকবরের রাজত্বকালে উত্তর পশ্চিম হিন্দুকুশ পর্যন্ত রাজ্যের সীমানা বিস্তৃত ছিল। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয় কোন আন্দোলন চলাকালীন? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে কিন্তু এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভারত ছাড়ো আন্দোলন। ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয় ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন। এটি কিন্তু ভারত ছাড়ো আন্দোলনটা কিন্তু হয়েছিল 1942 সালে এবং এইটাকে কিন্তু এই ভয়েস অফ ফ্রিডমটাকে কিন্তু কংগ্রেস রেডিও বলা হয়।
পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, গুরু গোবিন্দ সিং এর সমাধি কোথায় রয়েছে? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নান্দেদ। গুরু গোবিন্দ সিং এর সমাধি নান্দেদে আছে। এটি কিন্তু এই নান্দেদ কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, 1674 সালের শিবাজির জীবনের কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শিবাজির রাজ্যাভিষেক। 1674 সালে শিবাজির জীবনে গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো শিবাজির রাজ্যাভিষেক। এটি কিন্তু শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কিন্তু রায়চর দুর্গে অনুষ্ঠিত হয় শিবাজির রাজ্যাভিষেকটা। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম এখনো টিকে থাকা রক কাট গুহা বারবার কোন রাজবংশের সময় তৈরি হয়েছে বলে মনে করা হয়? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মৌর্য। ভারতের প্রাচীনতম এখনো টিকে থাকা রক কাট গুহা বারবার মৌর্য রাজবংশের সময় তৈরি বলে অনুমান করা হয়। এই রক কাট গুহা বারবার কিন্তু তৈরি করা হয়েছিল মৌর্য যুগে অনুমান করা হয়। এটা কিন্তু 322 থেকে 185 কিন্তু খ্রিস্টপূর্বাব্দে বা বিসি খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছিল বলে অনুমান করা হয়। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সালমোনেলা সংক্রমণের লক্ষণ নয়? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ম্যালেরিয়া। নিম্নলিখিত ম্যালেরিয়া সালমোনেলা সংক্রমণের লক্ষণ নয়। এখানে কিন্তু বলে দিয়েছে কিন্তু লক্ষণ নয়। যদি বলতো সালমোনেলা সংক্রমণের লক্ষণ তাহলে হয়ে যেত এই 3টি, ডায়রিয়া, জ্বর এবং পেট ব্যথা। এই 3টি কিন্তু হয়ে যেত সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ধর্ম বা ভাষার ভিত্তিতে সকল সংখ্যালঘু সম্প্রদায়ে নিজেদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার থাকবে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ধারা 30। ভারতীয় সংবিধানের ধারা 30-এ বলা হয়েছে যে ধর্ম বা ভাষার ভিত্তিতে সকল সংখ্যালঘু সম্প্রদায়ে নিজেদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার থাকবে। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, মৌলানা আবুল কালাম আজাদ ড্যাশ নামে পরিচিত ছিলেন? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কংগ্রেস সবয়। মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেস সবয় নামে কিন্তু পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গুজরাট। কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র গুজরাট রাজ্যে অবস্থিত। এটি কিন্তু ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হলো হায়দ্রাবাদ হুসেন সাগরে তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি কিন্তু ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র নয়। ভারতের কিন্তু প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র যদি ধরা হয় সেটি কিন্তু হায়দ্রাবাদের হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা 1920 সালে হায়দ্রাবাদে হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা 1920 সালে গড়ে উঠেছিল, সেটি কিন্তু ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ন্যায় বিচার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক এর ধারণাটি ড্যাশ সংবিধান থেকে নেওয়া হয়েছে? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাশিয়া। ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ন্যায় বিচার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক এই ধারণাটি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধে কে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হেক্টর মুনরো। বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন মেজর হেক্টর মুনরো। এই বক্সারের যুদ্ধ কিন্তু হয়েছিল 1764 সালে। 1764 সালে বক্সারের যুদ্ধ কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, মানুষের চোখে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশন এ আইরিশ। মানুষের চোখে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে আইরিশ। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। হাইড্রোজেনেশন বিক্রিয়ার মধ্যে কোনটিকে অনুঘটক হিসাবে ব্যবহার করা যেতে পারে? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি প্যালাডিয়াম। হাইড্রোজেনেশন বিক্রিয়ার মধ্যে প্যালাডিয়াম অনুঘটক হিসাবে ব্যবহার করা যেতে পারে। এখানে প্যালাডিয়াম অপশানে ছিল, তাই এখানে যদি প্যালাডিয়াম ছাড়াও কিন্তু নিকেল এবং প্ল্যাটিনামকেও অনুঘটক হিসাবে ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্ন উত্তর ছিল। 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমাদের এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। এবং তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে।